হ্যালো গাইস, কেমন আছেন সবাই? গাইস, আজকে আমরা কথা বলবো ব্লুমবার্গের একটা ব্রেকিং নিউজ নিয়ে, যেখানে এক্সআরপি, ডজ, এলটিসি, এডি এর মতো যে কয়েন রয়েছে সেইগুলোর স্পট ইটিএফ অ্যাপ্রুভালের অডস চলে এসেছে এবং সেই অডস যেখানে রয়েছে 90%-এর উপর। এই যে আমাদের ইটিএফ অ্যাপ্রুভাল এর নিউজ, এই কয়েনগুলোর ক্ষেত্রে যদি আসে তাহলে সেগুলোও কিন্তু বিটকয়েন যেমনভাবে আমাদের ইটিএফ অ্যাপ্রুভাল হওয়ার পর মার্কেট স্কাই রকেট হয়ে গেছে, ঠিক একইভাবে কি এই কয়েনগুলোরও হবে সেই সম্পর্কে বলবো এবং তার সাথে সাথে ডিটেলসে নিউজটা আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন ভিডিওটা শুরু করি। ব্লুমবার্গের দুজন ফেমাস ইটিএফ অ্যানালিস্ট এরিক ব্যালচুনাস এবং জেমস সেফিয়ার্ড রিসেন্টলি টুইট করে জানিয়েছেন যে এসইসি অলরেডি এক্সআরপি, এলটিসি, এডিএ, ডজ, সল এর যে স্পট ইটিএফ নিয়ে ডিসকাশনে রয়েছে। তাদের অ্যানালাইসিস অনুযায়ী 2025-এর মধ্যে এই যে অল্ট কয়েনগুলো এদের ইটিএফ অ্যাপ্রুভাল হওয়ার যে পসিবিলিটি সেটা 90% বা তারও বেশি রয়েছে। এই ইটিএফ অ্যাপ্রুভাল মানে হলো বিগ ইনস্টিটিউশনাল যারা রয়েছে, ইনভেস্টার যারা রয়েছে, তাদের জন্য অল্ট কয়েনগুলো ওপেন হয়ে যাবে ইউএস মার্কেটে। যেমনভাবে বিটকয়েন ইউএস মার্কেটে ট্রেডিং হচ্ছে, ঠিক একইভাবে এই কয়েনগুলোও কিন্তু ইউএস মার্কেটে ওপেন হয়ে যাবে। আগে যেখানে শুধুমাত্র বিটকয়েন এবং ইথিরিয়াম ইটিএফ ছিল, এখন যদি এই কয়েনগুলোর ইটিএফ অ্যাপ্রুভ হয় তাহলে সেই ক্ষেত্রে এক্সআরপি, ডজ, এলটিসি, এডিএ এই সমস্ত কয়েনগুলো কিন্তু হিউজ মাইলস্টোন অ্যাচিভ করবে। এসইসির অফিসিয়াল রেসপন্সে দেখা যাচ্ছে যে তারা S1 এবং 19B4 ফিলিং রিভিউ করছে অ্যাক্টিভলি। এই দুটো জিনিস কি? এই দুটো হচ্ছে একটা টেকনিক্যাল টার্মস, ঠিক আছে, যার মানে হচ্ছে এসইসি স্পট এটিএফ ফাইলগুলো অ্যাকসেপ্ট করেছে এবং ফিডব্যাক দিচ্ছে, যেটা ইউজুয়ালি পজিটিভ সিগন্যাল বলা যায়। জেমস সেফিয়ার্ড বলেছেন যে এসইসি অলরেডি এই অল্ট কয়েনকে কমোডিটি বলে ক্রিয়েট করেছে, যার মানে হলো রেগুলেটরি ইস্যু অনেকটাই কিন্তু এক্ষেত্রে ক্লিয়ার হয়ে যাচ্ছে এই কথাটার দ্বারা। আর এই কয়েনগুলো যদি ইটিএফ অ্যাপ্রুভ হয় তার মানে হচ্ছে বিগ প্লেয়ার যারা রয়েছে, ধরুন যেমন ব্ল্যাক রক, ফাইডেলিটি, এই সমস্ত যারা রয়েছে তারা ডাইরেক্টলি কিন্তু ইনভেস্ট করতে পারবে এই কয়েনগুলোতে, যেটা আলটিমেটলি এদের যে প্রাইস, এই কয়েনগুলোর যে প্রাইস, সেই প্রাইসে অনেকটা বুস্ট কিন্তু এনে দেবে। অলরেডি এক্সআরপি, এডিএ এই নিউজের পর কিন্তু আস্তে আস্তে তাদের যে প্রাইস সেটা কিন্তু পাম্প মোডে দেখাচ্ছে। যদি আপনি ক্রিপ্টো ইনভেস্টার হন তাহলে কিন্তু এই সমস্ত যে নিউজ এগুলো কিন্তু একদম মিস করা চলবে না, ঠিক আছে। শর্ট টার্মের জন্য বা লং টার্মের জন্য কিন্তু আপনাদেরকে ভালো প্রফিট দেবে। আর এই সমস্ত নিউজ যদি পেতে চান তাহলে অবশ্যই আমাদের এই যে চ্যানেল এটাকে সাবস্ক্রাইব করে রাখুন আর টেলিগ্রামেও জয়েন হয়ে যান, কারণ টেলিগ্রামেও কিন্তু এই ধরনের নিউজ আপডেট সবার আগে দেওয়া হয়। আর আমার পার্সোনালি মনে হয় যে এসইসির ক্ষেত্রে যদি বিটকয়েন এবং ইথেরিয়াম এর ইটিএফ অ্যাপ্রুভ করতে পারে তাহলে কিন্তু এক্সআরপি, এডিএ, ডজ এদের যে ইটিএফ সেগুলো কিন্তু রিজেক্ট করার কোনো মানেই হয় না। রেগুলারিটি ক্ল্যারিটি আস্তে আস্তে আসছে মনে হতে পারে, তাই সব কয়েনের ক্ষেত্রে না হলেও যেগুলো ইটিএফ অ্যাপ্রুভ হবে সেই কয়েনগুলোর মধ্যে কিন্তু আমাদের পাম্প কিন্তু আসতে পারে। আপনারা জানেন এইবারের যে বুল রান সেক্ষেত্রে কিন্তু আমাদের যে অল্ট কয়েন সেগুলোর মধ্যে কিন্তু সেরকম মানে আগের মতো যে একটা প্যারাবোলিক মুভ দেখা যেত সেটা কিন্তু দেখা যায়নি, ঠিক আছে, এখনো পর্যন্ত। এবং যেহেতু এই সমস্ত নিউজ আসছে এটিএফ এর, তো সিলেক্টিভলি যে কয়েনগুলো আসছে সেই কয়েনগুলোই কিন্তু বাড়ার সম্ভাবনা রয়েছে।